হুগলি মহসিন ল কলেজের উদ্যোগে আজ মঙ্গলবার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষদের আইনি সহায়তায় চালু হলো প্রো বোনো ক্লাব। এদিন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন হুগলি জেলার বিচারক শান্তনু ঝা। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা বিচারক সংযুক্তা গাঙ্গুলি ও পিপি শঙ্কর গাঙ্গুলি। এ বিষয়ে বিচারক শান্তনু ঝা ও কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর শশীনাথ মন্ডল কি বলছেন দেখুন। কোনো ক্লাব হচ্ছে মূলত যারা অর্থনৈতিকভাবে দুর্বলতর শ্রেণীর মানুষ, তাদের জন্য আইনি সহায়তা দেওয়া। এখন বিভিন্ন স্তরে, বিশেষ করে নালসা বা সালসা রয়েছে, জেলা স্তরে ডিএলএসএ আছে, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি। আমরা চেষ্টা করছি সেই সব মানুষদের পাশে দাঁড়াতে, যেন তারা সুবিচার পান। সেইখানে আমাদের এই ল কলেজ, ঐতিহ্যমণ্ডিত ল কলেজ, সেটি নির্বাচিত হয়েছে কেন্দ্রীয় সরকার দ্বারা ক্লাব খোলার জন্য। সেই ক্লাবের আজ উদ্বোধন অনুষ্ঠান হলো। আমিও গর্বিত যে অনুষ্ঠানে অংশীদার হতে পেরেছি। এখানে আইনের ছাত্র, তারাই ক্লাবের মাধ্যমে তাদের মাস্টারমশাই শিক্ষকদের পরামর্শে বা তাদের গাইডেন্সে তারা চেষ্টা করবে যেভাবে পারা যায় সেভাবে সেই সব অবহেলিত মানুষের পাশে থাকা, তাদের আইনি লড়াইয়ের ক্ষেত্রটাকে আরো বেশি সুগম করে দেওয়া। আমি এই প্রো বোনো ক্লাবকে আন্তরিক শুভকামনা জানাই। এই উদ্যোগ সফল হোক এবং এই উদ্দেশ্য সাধিত বলা যায় না। বিষয়টি খুব জটিল এবং তার বিভিন্ন স্তর আছে। অন্তত পক্ষে যে মানুষ বিচার প্রার্থী, তিনি যেন আদালত অব্দি পৌঁছতে পারেন এবং তার যেন মনে না হয় যে অর্থনৈতিক দুর্বলতার জন্য তিনি প্রতিহত হচ্ছেন সুবিচার পেতে। সেটাই একটা বড় প্রাপ্তি এই পর্যায়ে। নমস্কার, আজকে আমাদের গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন, যেটা আগে হুগলি মুসলিম কলেজ ল সেকশন ছিল, তার আজকে প্রো বোনো ক্লাবের আমরা আজকে ইনগ্রেশন করছি। এই প্রো বোনো ক্লাবটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের এটা উদ্যোগ, যেখানে গরিব, যাদের আইনি সাহায্য পেতে অসুবিধা হয়, তাদের ফ্রি লিগাল এইড এন্ড অ্যাওয়ারনেস দেওয়া হয় এই ক্লাব থেকে। আমাদের এখানে আমাদের এই ক্লাবেতে বিভিন্ন আমাদের ছাত্র ছাত্রীরা, তাদের মেম্বার্স আছেন, অ্যাসোসিয়েটস আছেন। যে কোনো এরিয়ায়, যে কোনো বিষয়ে যদি তাদের আইনি সাহায্য দরকার হয়, সেটা তারা এরপর থেকে এই জিসিএলই মানে গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশনের প্রো বোনো ক্লাব থেকে তারা পেতে পারবেন বিনা খরচে। আজকে এই অনুষ্ঠানে আমাদের উদ্বোধন করার জন্য আমাদের এসেছেন অলরেডি আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট জাজ মহোদয় আছেন, আমাদের চেয়ারম্যান, আমাদের যে সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস, আমাদের গভর্নমেন্ট লিডার আছেন, আমাদের প্রসিকিউশন, আমাদের যে পাবলিক প্রসিকিউটর আছেন, এছাড়া বিভিন্ন অ্যাডভোকেটস এবং প্রফেসররা আসেন আমাদের হুগলি মুসলিম কলেজের প্রিন্সিপাল স্যার আসছেন। সবাই মিলে আজকে এই যে উদ্যোগ আমরা নিয়েছি, এই পাশাপাশি হুগলি জেলার যে কোনো মানুষ যাদের আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং সাহায্য পেতে অসুবিধা হয়, তারা নিঃসংকোচে আমাদের এই প্রো বোনো ক্লাবে যোগাযোগ করতে পারেন। এবং আজকে আপনি এখান থেকে পাবেন যে প্রো বোনো ক্লাবে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট নডেল অফিসার প্রফেসর সুস্মিতা হালদার আছেন, যিনি দেখাশোনা করছেন। আমি ডক্টর শশীনাথ মন্ডল, আমি নোডাল অফিসার প্রো বোনো ক্লাব। যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তি, তারা যদি মনে হয় আইনি সাহায্য দরকার, বিনা পয়সায় তারা আমাদের ক্লাবে যোগাযোগ করতে পারেন। এখানে সে তারা সব রকম সাহায্য পাবেন। আমাদের এই আপনার গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন, গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল, যেটা আগে আমাদের ল সেকশন হুগলি মুসলিম কলেজ ছিল, সেই কলেজে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট জাস্টিস, মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসের তত্ত্বাবধানে আমাদের প্রো বোনো ক্লাবের আজকে ইনগ্রেশন হচ্ছে। এই প্রো বোনো ক্লাবটা কি? এই প্রো বোনো ক্লাব হচ্ছে যে ফ্রি সার্ভিস দেওয়া হয় লিগাল ম্যাটারগুলোতে। অর্থাৎ যদি কারো কোনো আইনি সমস্যা থাকে বা আইনি কোনো ওনার দরকার বিশেষ ইনফরমেশন,
এখানে এসে সেটা আমাদের প্রোগ্রাম ক্লাব থেকে বিনা পয়সায় জানতে পারবে। তারই আজকে আমাদের এখানে ইনগ্রেশন হচ্ছে। ইনগ্রেশন করছেন আমাদের হুগলি ডিস্ট্রিক্ট জাজ, তার সাথে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আছেন, আমাদের মাননীয় জিপি আছেন, পিপি আছেন, আর অ্যাডভোকেটসরা আছেন, বিভিন্ন প্রফেসরসরা আছেন। না, তফাৎটা বলি আপনাকে, যেটা কোর্টে আমাদের লিগাল সার্ভিসেস থাকে সেখানে কি হয়, একটা ফর্ম্যালিটি থাকে যেটা একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয়। আর আমাদের এখানে যেটা হবে, আমাদের এই স্টুডেন্ট দেখছেন আপনি, এই স্টুডেন্টরা বিনা কোনো ফর্মালিটিতে এগিয়ে যাবে সমস্যা যেখানে আছে এবং তাদের সমস্যা শুনবে, যা যা দরকার সেই ব্যবস্থা তারা নেবে। এবং যেখানে আমাদের লয়ার আছে, প্রবনো অ্যাডভোকেটস আছে, সেই অ্যাডভোকেটসকে তারা বোঝাবে কিভাবে করা যায়, কিভাবে কেস হবে, তার কোথায় যাবে, কোন লয়ার লাগবে, এগুলো আমাদের স্টুডেন্টরা তাকে সাপোর্ট করবে। এবং যে লিগাল সার্ভিসের তফাৎ এটাই, দুটোই ফ্রিতে, কিন্তু এখানে সরকারিভাবে মুভ করতে হয়, কিছু ফর্মালিটি করতে হয়, সেখানে অনেক লোক কিন্তু পিছিয়ে পড়ে। আর এখানে আমাদের স্টুডেন্টরা, আমাদের এখানে আমাদের যে প্রোগ্রাম ক্লাবের মেম্বার্স আছেন, অ্যাসোসিয়েটস আছেন, তারা এগিয়ে আসবে তাদের গাইড করার জন্য। এইটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনিশিয়েটিভ। এই তফাৎটাকে মিটিয়ে দেওয়ার জন্য এই প্রোগ্রাম ক্লাবটা তৈরি করা হয়েছে। হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ জাস্টিস, মানে মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসের তত্ত্বাবধানে ওরা এই কনসেপ্ট নিয়ে এসছে ন্যায় বন্ধু বলে, এবং ন্যায় বন্ধুর আন্ডারে এই প্রবণ ক্লাব তৈরি করা হয়েছে। মানে প্রত্যেকটা মানুষ, তার পয়সা থাক না থাক, সে গরিব হোক, প্রত্যেকটা মানুষ জাস্টিস যেন পায় সমানভাবে, তারই প্রচেষ্টা এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। এবং আমরা এই জেলাতে আমরা একমাত্র গভর্নমেন্ট সেন্টার অফ লিগ্যাল এডুকেশন যারা এই সুযোগটা পেয়েছি গভর্নমেন্টের কাছ থেকে। আমরা সবরকম সাহায্য পাচ্ছি, আমরা টাকা পয়সাও পেয়েছি, যাতে আমরা আমাদের স্টুডেন্টরা, টিচার্সরা এই কাজটাকে বিনা পয়সায় যাদের প্রয়োজন তাদের জন্য এগিয়ে নিয়ে যেতে পারে। আইনি সমস্যা কি জানেন তো? আইনি সমস্যার ব্যাপারটা হচ্ছে যে আমি বুঝতেই পারছি না যে আমার কোথায় যাওয়া দরকার, সমস্যা হয়েছে কি সমাধান কোথায় পাবো। এবং তার কাছে যখন মানুষ ভাবে যে আচ্ছা উকিলবাবুকে যেতে হবে বা কোনো কোর্টে যেতে হবে, হয় পয়সা খরচা হবে বা অশান্তি, এরকম অশান্তি হবে, ঝামেলা, এটা ভাবে। কিন্তু যখন আপনি বলবেন তাকে যে আপনি কলেজে চলে যান, প্রফেসররা এবং স্টুডেন্টরা আপনার সাহায্য করে দেখবেন, তা কিন্তু সহজে এগিয়ে আসতে পারবে। এই সহজ বোধগম্যটা তৈরি করার যে মানুষের মধ্যে এই প্রবণ ক্লাবটা এই কলেজের থ্রু দিয়ে মুভ করা হয়েছে। স্টুডেন্টদেরও সুবিধা হচ্ছে কি, ধরুন এই যে পড়াশোনার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এই প্র্যাকটিক্যাল এক্সপোজারটা পাবে, কিভাবে মানুষের কাছে জাস্টিস পৌঁছে দিতে হয়, কিভাবে তাদেরকে সাহায্য করতে হয়, কিভাবে সঠিক লয়ারকে ডিফাইন করতে হয়, কিভাবে সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে হয় যেখানে খরচা হবে না, অথচ তার ন্যায্য বিচারটা সে পাবে। এই জন্য প্রবণ ক্লাবটা স্থাপন হয়েছে। তার ফিস তারা গভর্নমেন্টের কাছ থেকে বিল পাবে, তারা নিজেকে প্রবণ অ্যাসোসিয়েটস হিসেবে এনরোল করেছেন। আমাদের একটা ন্যায় বন্ধু অ্যাপ আছে গভর্নমেন্টের, সেই অ্যাপে যদি কোনো উকিলবাবু চান আমি এখানে এনরোল হব, উনি এনরোল হতে পারে এবং এনরোল ধরেই নেবেন যে আমি এখান থেকে কিন্তু বিনা পয়সা মানুষের জন্য কাজ করব। ধরুন উকিলের তো প্রচুর আয়, সেই আয় থেকে কিছু মানুষ কাজ করতে চায় মানুষের জন্য, যারা মানুষের জন্য কাজ করতে চায় তারা এই ন্যায় বন্ধু অ্যাপের দ্বারা নিজেকে এনরোল করবে যে আমি প্রো বোনো সার্ভিস দিতে চাই যারা প্রয়োজনীয় মানুষ আছেন তাদের জন্য, যাদের। হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড, জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনাই আমরা। হেয়ার বিউটি, স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।